হ্যালো বন্ধুরা, আমি সোমা সাহা, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল কাঁচাপাড়া থেকে ভিডিওটা করছি। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা করছো অবশ্যই জানাবে। আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে তোমার সামনে চলে এসেছি, তোমরা সাথে থেকো, পুরো ব্লগটা দেখো। আজকে আমার একটা স্পেশাল দিন, তোমরা দেখতে থাকো আজকে কি স্পেশাল দিন আমার লাইফে। শ্রী গুরুজা হরেকৃষ্ণ বলে আমি আমার ব্লগ স্টার্ট করছি। সবাই কিন্তু সাথে থেকো বন্ধুরা, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো কত বৃষ্টি হচ্ছে, একদম মুষলধারাতে বৃষ্টি হচ্ছে। এই দেখো এত জোরে বৃষ্টি এসছে বলার বাইরে একদম। আর আজকে এমন দিনে আমাদের একটা স্পেশাল দিনে দেখো বৃষ্টি, কী বলবো। আর ভালোও লাগছে অসময় বৃষ্টিটা। আমার জানলাটা দিয়ে দিই, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো একদম সাদা হয়ে গেছে। দেখো বন্ধুরা, জিজু এসছে, জিজু একটু গান করছে, আমি তাই ভালো जाता हूँ किसी की धुन में धड़कते दिल के तराने সানি হাই लिए করে দাও। मिलन की मस्ती भरी आंखों में हजारे सपने सुहाने लिए ओ चला जाता हूँ জিজুর গলা किसी একদম की धुन অসাধারণ। में धड़कते दिल के तराने लिए থ্যাংক ইউ যত সুন্দর গান করার জন্য। ले 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 नजर डालू বাবাই। तो ऐसे लगने लगे कम বেবি ম্যাচিং ম্যাচিং পড়েছে, জিজুও ইয়েলো আর এই যে মহারানীও ইয়েলো, দারুণ লাগছে। মর্নিংয়ে আজকে বৃষ্টি হয়ে সব গন্ডগোল হয়ে গেল, নাহলে ভেবেছিলাম আজকে আমাদের কাঁচাপাড়ায় মানে খুব ভালো কচুরি বানায়, সতীমার কচুরি খেতাম, কিন্তু খাওয়া হলো না, এত বৃষ্টি। লাস্টে এরকম পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ময়দা দিয়ে গোলা রুটি বানিয়ে নিয়েছি, তার সাথে এই যে সস। এটা আজকে আমাদের ব্রেকফাস্ট। একটা বান্ধবী চলে এসছে বেহালা থেকে, সহেলি, থ্যাংক ইউ। আর এই যে আমার সোনা, কে কে দিল চকলেটটা? মাসিমণি, তো থ্যাংক ইউ বলতে তো। খাও তুমি, সামনে খেয়ে নাও। এই যে দুজন বেহালার, দেখি সামনে দাঁড়াও। আমার মা অবাক, আমি আসতে পেরেছি। আসতে পারলে একা খাও? শেষ করার সময় আমি ভাবতে পারিনি যে আমি আসতে পারবো। ভালো হয়েছে, চলে তো আসলে। দেখো আমাদের বাড়ি কোনো সমস্যা না, মানে ট্রেন এক ট্রেনেই মানে ভালোভাবে ট্রেনটা পাল্টাতে হয়, চলে আসা যায়। বৃষ্টির ওয়েদারে একদম গরম গরম চা বানিয়ে নিয়েছি, আর এই যে চা খাওয়ার জন্য বসে আছি, আমার বান্ধবীরা, ওদেরকে চা দেবো। চা বানিয়ে নিয়েছি গরম গরম, এই দেখো বন্ধুরা, একদম ধোয়া উঠছে। আর এই যে বসে আছে, নাও চা। থ্যাংক ইউ। ওয়েলকাম। খেয়ে বলো কেমন হয়েছে। ফাটাফাটি, এত গরম। সুন্দর, হাতে রান্নাও সুন্দর। আর এই যে আমার বেস্টি কাজে বসে গেছে, এ নাও চা ভালোবাসে, কখন থেকে এসে বলছে চা খাবে, আর ওকে আমি এখন চা বানিয়ে দিলাম। এই যে দেখো, দেখেছো ইয়েলো কুইন তরকারি কাটছে। আমার বড়মশাইকে চাটা দিয়ে আসি। এটা স্পেশাল দিন বন্ধুরা, তাই স্পেশাল মানুষের জন্য স্পেশাল চা নিয়ে যাচ্ছি। দুধ চা খেতে যায় না, এ নাও, ঘুমাচ্ছে। আর একটুখানি খাও, অল্প অল্প। এবার দেখা যাচ্ছে তোমাকে, না অল্প আজ দিনটা খাও, তুমি খাও, আমার জন্য হাফ রেখে দাও। ওঠো ওঠো, আমি বললাম তো দুধ চা খেতে চায় না। অল্প করে খাও, আর খেয়ে বলো কেমন হয়েছে চা। আরে কি দিন জিজ্ঞেস করুন, আমি জিজ্ঞেস করছি ফেসবুকের বন্ধু হয়ে যে তোমরা যে কি দিন। দেখতে থাকো, দেখতেই পারবে কি দিন। আরে সারপ্রাইজ। আমরা তাহলে দেখবো কেন বলো, যদি নাই বলে যে কি দিন, তাই না? না না, বলতে দেখো, হবে। দেখতে হবে। আপনারা কমেন্টে লিখবেন অন্নপ্রাশন নাকি মুখে ভাত নাকি কি, দুটোর মধ্যে না হলে তাহলে বিয়ে হয়েছিল বলতে, তাই না? সেটাই তো বন্ধুরা, দেখতে থাকো আজকে কি, তো অবশ্যই জানতে পারবে, কিছুক্ষণের মধ্যে জানতে পেরে যাবে। যেন কম ফেলান থাকছে। অবশ্যই বাজার নিয়ে চলে এসছে, এই দেখো চিকেন, আর এখানে আলুটা কেটে দিয়েছে আমার বান্ধবী, তো আমি ধুয়ে নিয়েছি। এখানে কড়াইও বসিয়ে দিয়েছি, এবার রান্না স্টার্ট করব।
মাংসটা এখনও ধোয়া হয়নি, ধুতে হবে। আর দেখো কত বাসন হয়েছে, এগুলো এখনও মাজতে হবে। তেলটা খুলতে দিয়েছি, আবার তেলটা যেন খেয়ে নিও না। এরকম করে খুলতে হবে, এরকম করে খুলে নমটক করে মারতে হবে। কি তেল যাই না, খাও না। হ্যাঁ ভালো তেল, ফট না থাক, নাম বলতে নেই। ভালো তেল, ভালো সর্ষের তেল এটা, নাম বলা যাবে না, নাম বললে কি হয়েছে? নাম বলতে নেই। লাল করে দেখো আলুটা ভেজে নিয়েছি একদম। এই যে মাংসর আলুটা ভাজা হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটুখানি ব্রাউন কালার হবে, তারপরে এর মধ্যে আমি চিকেনটা দেবো। আলুটা দেখো কত ভালো লাগছে দেখতে বন্ধুরা। চিকেনটা দিয়ে দিয়েছি আর মশলাও দিয়ে দিয়েছি। আর এই দেখো গোটা রসুন দিয়েছি। এতটাই যে আমি নাড়াতে অসুবিধা হচ্ছে। চিকেনটা বন্ধুরা দেখো অনেকটা নরম হয়ে এসছে। আর কি ধোয়া বেরোচ্ছে দেখো, একদম দেখো এতটাই ধোয়া তোমাদের দেখাতেই পারছি না। একজনে এখনো তরকারি কেটে যাচ্ছে আর একজনে এখনো মোবাইল দেখছে। এই যে বোর হচ্ছে না তো? একদম না, আমার এত সুন্দর বন্ধু, তার কাছে এসছি বুড় হতে পারি? সেটাই। আর এই যে এখনো একজনা, এই যে টুকি এখনো সেই এসছে থেকে তরকারি কেটেই যাচ্ছে। এত কি তরকারি কাটছো তুমি? এটা কি দোকান দেবো। তরকারি দোকান দেবে? এই দেখো কত মটরশুঁটি। আর বেলুনগুলো দেখো ওইখানে পড়ে আছে, দেখো তোমার পেছনে বেলুন সাজিয়ে দিয়েছি, ইয়েলো কালার, ইয়েলো কালার ম্যাচিং ম্যাচিং, দেখেছো তো? এই যে লাল লাল কালার। লাল কালার ম্যাচিং। ও চিকেন প্রায় অলরেডি হয়ে এসছে কষানোটা, একদম কমিয়ে কমিয়ে এতক্ষণ ধরে আমি ভালো করে নাড়ছিলাম। আর দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি আলুটা এর মধ্যে অ্যাড করবো। এই যে আলুটা ভেজে রেখেছিলাম, এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দেওয়ার পরে কত ভালো লাগছে। এই নাড়া দাও, সবাই লিখে দিয়েছি নাড়তে, এই যে নাড়ো। আর এখানে একটু টক ডাল করছি দিনের বেলার জন্য। একটু টক ডাল ভালো লাগে খেতে এই সময়, আম দিয়ে। দেখো টক ডালটা হয়ে এসছে প্রায়, একটু মিষ্টি মিষ্টি টক টক করে টক ডাল করছি। আর এদিকে চিকেনটা হচ্ছে, এই ঝোলটা দিয়ে দিয়েছি। এই দেখো একটু বেশি জল দিলাম না, অল্পই দিলাম। একটু কষা কষাই করে চিকেনটা বানাবো বন্ধুরা। কালারটা কেমন এসছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো একদম গরম গরম চিকেন, কেমন লাগছে জানাবে কিন্তু বন্ধুরা। আর কে কে ভালোবাসো চিকেন খেতে সেটাও জানিও। চিকেন রেডি হয়ে গেছে, দেখো আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর কেমন হয়েছে রান্নাটা তোমরা কিন্তু কমেন্ট করো। চিকেনের কালারটা কেমন লাগছে সেটাও জানিও তোমরা। দেখো তোমাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি চিকেনটা। আর এখানে হয়েছে দেখো আমের চাটনি, আর টক ডালটাও হয়ে গেছে। এই সময় টক ডালটা খুব ভালো লাগে। সানি খাচ্ছে। কেমন হয়েছে রান্না টক ডালটা? Nice, very excellent. Chickenটা? Very nice. Excellent. থ্যাংক ইউ। And this is the actually cooking of Soma Saha. থ্যাংক She ইউ is a very জিজু, good cooker. মানে she cooks very well. থ্যাংক ইউ। এই যে সানি, লজ্জা করছো না তো? ঠিক দেখাও। করে খাও। বলে খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। তাকিয়ে বলো। থ্যাংক ইউ। হ্যাঁ বলেছে, ভালো করে খেও। হ্যাঁ, ভালো। দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে। হাই, দেখো আজকে আমার বান্ধবী, আমার বেস্টি সুইটহার্ট, তার বিবাহবাসী জিজুকে আমি এই গোলাপটা দিয়েছি। মানে অ্যানিভার্সারি যেহেতু দিতেই পারি। এবার এইটা জিজু কাকে দেবে এখন দেখো তোমরা। জিজু দাও, তোমরা কাকে দিচ্ছে জিজু গোলাপটা দাও। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, এইভাবে থাকো সারা জীবন। মাথাটা একটু ঠান্ডা,
আমার মাথা ঠান্ডা হয়ে আছে। আর একটু জিজুর জন্য ভালোবাসা আর আমার প্রতি একটু রাগ অভিমান। নাইস লাগছে। কি পড়াচ্ছ? জিজুকে এইটা আমি এই গেঞ্জিটা এইটা গিফট করলাম বলে চুড়িয়া। বলেছি ভাইয়া। এই দেখো কেমন লাগে তোমরা কমেন্টে বলবে। গরিব শাড়ি গরিব তরফ। আমরা গরিবশালীর গিফট ওরা করি না। গরিব অবস্থা অমিতাভ বচ্চন এই অবস্থা কি আরম্ভ করেছে আমার বরটাকে নিয়ে। বলে চুরিয়া অমিতাভ বচ্চন বানিয়ে দিয়েছে, না ঋত্বিক রোশন না শাহরুখ খান, কোনটা? আমার বরের তো ফেভারিট হচ্ছে অমিতাভ বচ্চন। তোর কোনটা? তোমার বর এখন আর নেই, শালিদের বর। শালিদের বর এখন। তোর কোনটা? আমার তো এর সাইড। কেন? এটা আমার প্রিয় শালি আমাকে দিয়েছে। যদি আগে দেখা হতো তাহলে হয়তো অন্য কিছু হতে পারতো। ঠিক আছে, এখনো টাইম আছে। না বোন হয়ে গেছে, হ্যাঁ। এখন কিছু করতে গেলে দাদা ঠকে দেখো যাবে। মাঝখানে একজন বলছে বোন হয়ে গেছে, কেউ বলেছে বোন, এখানে উনি বলছে বোন হয়ে গেছে। ভাইফোঁটা দিয়েছে মানে তো বোন হয়ে গেছে। ভাইফোঁটা এই দিয়েছে, ভাইফোঁটা আপনারা কেউ দিন জানেন টুকুই জানেন বোন। না, কিন্তু হ্যাঁ, দিয়ে দিয়েছি মানে ফেসবুকে। আমরা জিজুর টুরু লাভটা দেখতে পাচ্ছেন না, কিন্তু এই আমার বেস্টি দেখো দাঁড়িয়ে আছে জল দেন দিয়ে। হ্যাঁ, টুরু লাভ, টুরু লাভ। খুব মজা করি বন্ধুরা আমরা একসাথে থাকলে, সত্যি। মানে আমার অ্যানিভার্সারিটা এতক্ষণ ধরে আমি বলছিলাম না, আজকে আমাদের অ্যানিভার্সারি। কিন্তু আমার অনেক একটাই বছর কষ্ট। পার হয়ে গেছে আমাদের। হ্যাপি অ্যানিভার্সারি। কি বলতেছে যে দেখি আগে আরেকজন। কি বলতে চাইছে? কিন্তু একটাই দুঃখটা হচ্ছে আমি নতুন জিনিস বলেছিলাম পড়তে, যেটা আমার জিজু পড়েছে, আমার চিকু পড়েছে, ইনি পড়েনি। ইনি সেই পুরোনো আদিকালের একটা নাইটি পরে আছে, যেটা সবসময় ঘরে থাকে এখনো তাই। দেখুন আমাকেও নতুন পড়েছে, কিন্তু আমার বিবাহিক না, তোমাকে নতুন পড়েছে। তবে জিজু তাহলে হ্যাঁ, আমি পড়বো তো নতুন, পড়বো, ওটা সারপ্রাইজ থাকলো। ওর বিবাহিক না, আমার আর জিজুর বিবাহিক। তোমরাই নতুন পড়বো, আমি কাজের মাসি। এই যে আমার ছেলের জন্য এই যে এনেছে নতুন, ও পরে নিয়েছে। ও টিভির দিকেই তাকিয়ে যাবে খালি। আমি পড়বো বন্ধুরা, অবশ্যই নতুন পড়বো। আমার বেস্টি আমার জন্য এনেছে, ওটাই আমি পড়বো, তোমরা দেখবে সন্ধ্যাবেলায় ইভিনিংয়ে। এটা সারপ্রাইজ মানে থাকলো। রেডি হয়ে একদম সুন্দর করে, এখন তো কিছু সাজিনি, তখন আসবো তোমাদের সামনে। রাগ করছে যে ও নতুন ড্রেসগুলো এনেছে, আমি পরিনি। তো ওই ওড়নাটাই মাত্র এনে দিল, তো ওড়নাটা খুব ভালো লেগেছে আমার, তাই ওড়নাটাই পরলাম বন্ধুরা। ও মানে শুনছে না, রাগ করছে। এই আমাকে ওড়না পরে বলো কেমন লাগছে। আর বেস্টি আমার জন্য নাইটিটা নিয়ে এসছে, তাই পরে নিলাম, মানে রাগ করছে। নতুন পরিনি এখন অবধি কিছু, অনেক কিছুই এনেছে, টপ এনেছে, চুড়িদার এনেছে, সেটা পরবো, তোমরা দেখবে। আর এই যে সব খেতে বসে গেছে, খেতে দিচ্ছে ও। ভালো যে আমার নাইটি কালারটা সুন্দর উঠেছে না, সুন্দর লাগছে। এই যে দিচ্ছে, আমি এবার খেতে দাও। ডাল খাবে? আম ডাল। আম ডাল দুপুরবেলায় একদম প্লেন আম ডাল। আমটা দেখাও, টক ডাল একদম তাজা আছে। খুব ভালো লাগে বন্ধুরা আম ডাল খেতে, তার সঙ্গে ঝিরি ঝিরি আলু ভাজা। আর কেমন হয়েছে নাইটিটা সবাই কমেন্ট করে জানিও। আমি দেখাচ্ছি ঢাকনাটা খুলে, আমি আজকে রান্না করেছি ট্যান চিকেন, একদম লাল লাল করে দেখো চিকেন বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে তোমরা জানিও বন্ধুরা। ডালটা কেমন লাগছে খেতে? ভালো হয়েছে। দুপুরের এই যে লাঞ্চ নিয়ে নিয়েছি। এই আমটা দাও এখানটায়, আম ডাল। আর এই যে আমটা খেতে খুব ভালোবাসি আমি, বড়মশাইও খাচ্ছে। আজকে দিনে না খেয়েছিলে দেখো, আর আমি খেতে দিয়েছি রান্না করে। খেয়ে বলো কেমন হয়েছে। মাংসটা দাও, বাটি আছে তো, ওই তো ধুয়ে নাও। কি করবা? মাংস এই তুলে দিলেই হবে, দাঁড়াও আমি দিচ্ছি। থাক না, বাটি লাগবে না, রাত্রিবেলায় সাজিয়ে গুছিয়ে দেওয়া যাবে। এখন তো খাচ্ছে এমনি, খাক দুপুরবেলায়। দেখো চিকেনটা জাস্ট ওয়াও কালার লাগছে, নিজেই বলছি, নিজের রান্না। আলুটাও ভালো সিদ্ধ হয়েছে, জিজু আলুটা এত ভালো খেয়েছে। দুটো আলু নিয়েছে জানো সময় তোমার বর, মানে আমার দাদা কাম জিজু। আলুটা খুব ভালো লাগছে। হুম,
বলছে আলুটা খুব সুন্দর হয়েছে। আরে আরে চিকেন দিচ্ছি, আর ঝোল দেবো? শুধু ঝোলই দাও। ওই না, আর কি ঝোল দিই? হলো হলো। সবাইকে দিয়ে দাও। আমি এবার খাই, খুব খিদে পেয়েছে। ভুলে গেছিলাম রসুন দিতে, আমার বান্ধবী মনে করিয়ে দিল, ও খুব ভালো খায় রসুন, তাই রসুন দিয়ে দিয়েছি। রসুনটা ভালো লাগে খেতে, আমি কখনোই খাইনি। না, ভালো লাগে খেতে, আমি খাইনি না কখনো রসুনটা, আমি কখনো খাইনি বন্ধুরা এভাবে রসুন। এই যে এখন আমরা খেতে বসেছি, আলু ভাজা খাই দিচ্ছে। এই কাজের মাসি লাগছে আমাকে, নাইটি পরে এরা সব ভালো ভালো ড্রেস করেছে, আমরা দুজন এখন কাজের মাসি, আমি আর সবাই চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা এত সফট হয়েছে, তার থেকে বেশি বন্ধুরা আলুটা এত সবাই ভালো খাচ্ছে, দেখো কত সুন্দর আলুটা সিদ্ধ হয়েছে, সত্যি দারুণ লাগছে চিকেনটা খেতে। হয়ে গেছে বন্ধুরা, আর এই যে বেলুন সাজানো হচ্ছে, আর এই যে ম্যাডাম বেলুন সাজাচ্ছে, দেখো কোথায় উঠে গেছে, চেয়ারের উপরে উঠে, আর এই সব ধরে ধরে দিচ্ছে শৈলী। রাইসের চাল বসিয়ে দিয়েছি, রাইস হচ্ছে, আজকে গোবিন্দভোগ চালের ফ্রায়েড রাইস করব। এই যে শৈলী বেলুনটা দেখাও, এই দেখো বলছে বাজে আঠা, এই রেড কালারের বেলুনটা কি ভালো লাগছে। এই দিকটা ওই অত করে সাজিয়ে কি হবে বেশি। এই যে ভেজিটেবলটা ভাজা হয়ে গেছে লাল করে, এখানে কাজু কিশমিশ, গাজর, বিন, ক্যাপসিকাম সব আছে, আর দইটি জায়ফল এটা এখন গুঁড়ো করে দিয়েছি গুঁড়ো গলায় ভেজে। আর এখানে দেখো রাইসটাও আমি নামিয়ে নিয়েছি, একটু চিনি দিয়ে দিয়েছি, এবার এই ভেজিটেবলটা এর মধ্যে মেশাবো। ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এই দেখো রাইসটা হয়ে গেছে কমপ্লিট। আমি ভেজিটেবলগুলো মিশিয়ে নিয়েছি, আর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা। আজকে যেহেতু অ্যানিভার্সারি, তো আমি আমার নিজের হাতে রান্না করে বড়মশাইকে খাইয়েছি, নাহলে তো সমাজ ছিল ওকে দিয়েই রান্না করাতাম। শুধু অ্যানিভার্সারি, বড়মশাই একটা স্পেশাল ডে, ওকে আমার হাতে খাওয়াবো তাই রান্না করলাম। এর পরবর্তী রান্না সব সোমা চৌধুরী করবে। কেমন হয়েছে রাইসটা সবাই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর দেখো ধোয়া বেরোচ্ছে, জাস্ট নামালাম, গরম গরম একদম। আমরা রেডি হয়ে গেছি, এই দেখো অ্যানিভার্সারি সাজ। এই ড্রেসটা আমার বেস্টি আমাকে দিয়েছে, কেমন লাগছে তোমরা জানিও। অনেকদিন পর আমি টিকলি পরলাম, টিকলি এখন পরিই না। এই দেখো খুব পছন্দ হয়েছে চুড়িদারটা আমার, আর ওড়নাটা সব থেকে বেশি ভালো লাগছে, একদম অসাম হয়েছে ওড়নাটা। কেমন লাগছে আমাকে তোমরা জানিও বন্ধুরা কমেন্ট করে। আমার মিঠু রানী চলে এসছে এতক্ষণ পর, এই যখন সাজছে, খুব মিস করছিলাম ওকে সকাল থেকে। তো এসে একদম বলছিল আসবে না, এসে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। খুব হ্যাপি, কারণ এরা না থাকলে আমি পুরো অসম্পূর্ণ, ভালো লাগে না আমার। সবাই এখন রেডি হচ্ছে, আমি আগে রেডি হয়ে গেলাম। এই যে সেইজি তো তখন থেকে কমপ্লেন করছিল নতুন ড্রেস পরে, তোমার ড্রেসটাই পরেছি। থ্যাংক ইউ এত সুন্দর একটা ড্রেস দেওয়ার জন্য, অনেক 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 থ্যাংকস। আগের মাসের মতো বন্ধুরা রেডি হয়ে গেছি, এই দেখো অ্যানিভার্সারি কেকও চলে এসছে। তো টেবিলে আমার বান্ধবীরাই সাজিয়েছি সুন্দর করে, আর রেডি হয়ে গেছি আমরা দুজনাই। এই যে ছেলেও চলে এসছে, আসো বল আসো। এবার আমরা কেক কাটিং করবো, এখন একটু লাইভ হবো বন্ধুরা। আর বান্ধবীদের দেখিয়ে দেবে, সব বসে আছে সবাইকে। এই যে কিছু বলুন বাবা।
গড, কেক কাটিং হয়ে গেছে, কেক খাওয়াও হয়ে গেছে। এই দেখো কেক, কেকটা খুব টেস্টি ছিল খেতে, মানে ইয়াম্মি ইয়াম্মি কেক ছিল। এতক্ষণ লাইভ হয়েছিলাম, অনেক ফটো তুললাম, ভিডিও করলাম। এই দেখো তোমাদের একটুখানি দূর থেকে দেখাচ্ছি কেকটা। কেকটা জাস্ট ওয়াও খেতে ছিল, আর খুব মজা হলো, লাইভ হয়েছিলাম। আর সবাই এই যে কথা বলছে, করছে। হাজবেন্ড যেহেতু খেলা হচ্ছে চলে গেছে ঘরে খেলা দেখতে। আর ডেকোরেশনটা দেখো, জাস্ট ওয়াও ডেকোরেশন হয়েছিল, খুব ভালো ডেকোরেশন করেছে আমার বেস্টি। আমার খুব পছন্দ হয়েছে ডেকোরেশনটা। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর আমাদের অনেক 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 আশীর্বাদ দিও। এই গানটা একটা রিলস আমরা বানিয়েছি, সেটা পোস্ট করেছি, তাই একটুখানি লাইন গানটা করলাম। খুব সুন্দর একটা গান, হার্ট টাচিং একটা সং, যেটা খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানিও বন্ধুরা। এখন একটু পাঁপড় ভেজে নিচ্ছি আমার বেস্টি, ওই খেতে দিচ্ছে সবাইকে। এই যে একজনের খুব জোর খিদে পেয়ে গেছে, ও খেতে বসে গেছে। আর এই যে মাংসটা গরম করছে, আর এদিকে পাঁপড় ভাজাও বসিয়ে দিয়েছে, পাঁপড় ভাজা হবে। খেতে বসেছি, এদিকে খেতে দিচ্ছে। যাও, হাতা কোথায়? মাংস দিয়ে দাও, আমাকে তো দেখাও। ওই যে ওকে একটু দেখাও, শশা খাচ্ছে। আর আমার বড় মশাই ভাত খাচ্ছে এখনো, পুরো ভাত খেয়ে এখন ভাত খেয়ে দেয়। দেখাও রাইসটা, এই যে রাইস নিয়েছি। আর দিও না, আর দিও না, কত দিচ্ছি, আর দিও না। মাংস দাও। এই যে চিকেন দিচ্ছে, এই দেখা, এই দেখো চিকেন আর ইয়ে নিয়ে বসে আছে, খেয়ে তোমাদের দেখাচ্ছি। আমার নিজের রান্না নিজেই বলছি কেমন হয়েছে। আর ক্যামেরাটাকে এত না, এই যে আমি কিন্তু মারধর পছন্দ করি না, আমি বারবার বলছি, এখন সিধা বোর্ডিংয়ে দিয়েছিলাম। নিজের রান্না নিজেই বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। ইয়াম্মি ইয়াম্মি হয়েছে চিকেনটা। রাইসটা বেশি ভালো লাগে বল, আপনি কিছু বলুন, আপনি শুধু রাইস খাচ্ছেন, আপনাকে মাংস দেয়নি? না, আমাকে তোমার মাংস দেয়নি বলে তুই শুধু রাইসই খা। কি কষ্ট, কি দুঃখ। সব দেবে কি করে, সব মাংস তো সময় খেয়ে নিচ্ছে। বাহ, শান্তির খাবার। এই খাবারটা যদি সকালে হয়ে গরম গরম ডাল, টক ডাল, আলু ভাজা, ভাজা দিয়েছে, এত ভালো লেগেছে। না না, আমার এটাই ভালো লাগে। হ্যাঁ, চাটনি ভালো খেয়েছে। চাটনিটা ভালো তো খুব অসাধারণ লাগছে। পাপড় দিয়ে আমাকে ইয়ে করছে। আর খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। আমি এখন ক্যামেরাম্যান। মিঠু কিন্তু একটা জিনিস খুব ভালো খায়, সেটা হলো জল বিস্কুট। জল না যেন অশুভ সুমার লাইভ এসে মানে সকালবেলা মর্নিংয়ে উঠেই ওর জল বিস্কুট চাই। আগে হরলিক্স খেতে, এখন জল। আগে হরলিক্স খেতে। একটু ক্লোজ করে দেখা চিকেনটা। সবাই লোভ লাভ। এই যে লোক দিই, আমাদের খাওয়া যাচ্ছে। সবাই খেলাম। ইয়াম্মি হয়েছে বন্ধুরা। হ্যাঁ, ভোগের খাওয়া হচ্ছে। সবাইকে খেতে দেওয়ার পর ফাইনালি ম্যাডাম খেতে বসেছে। দুই ম্যাডাম একসাথে খাচ্ছে। ফাইনালি সব খাবারটা আমি খেয়ে নিচ্ছি, দেখো। আর যার বার্থডে গার্ল, এই বার্থডে অ্যানিভার্সারি গার্ল, কি অবস্থা বার্থডে বার্থডে বলতে সময় দেখো। টিকলিটা পড়েছে, টিকলিটা ফুলে আসছে। চাটনি ওইসব ছাড়ো, বান্ধবী রান্না করেছে আজকে, নিজের হাতে কেমন লাগছে বলো। ওটা তো অসম হয়েছে, চিকেনটাও দারুণ হয়েছে। দেখাও লেগ পিসটা। এবার লেগ পিসটাও খেয়েও দেখা যাবে। এবার খেয়ে দেখছি, কেউ কিন্তু বুঝো না। মন খুলে হাসো, যার হাসা হাসবে না কেন। এই এখানে দেখো তো দেখা। আমি বলে এই দেখো, তোমরা চাটনি পাপড় দেখেছো কখনো? চাটনি পাপড় দেখো, এই দেখো আমি খেয়েও দেখাচ্ছি।
দাদা কিছু বলো জিজু সামনে সামনে আমাকে অ্যাটলিস্ট মিঠু তো বুঝুক যে তো জ্বালাতন থেকে বাঁচাক আমাকে, ও জ্বালাচ্ছে। দাদা মন দিয়ে খাচ্ছে, খাওয়ার সময় কথা বলতে নেই, তাই আমরা দাদাকে ডিস্টার্ব করলাম না, ঠিক আছে? মন দিয়ে খাক, আমি চাই না বলবি। সবাই মন দিয়ে খাও। শশাটাও দেখাচ্ছে, পুরো পাগল হয়ে গেছে বান্ধবী। চাটনি দাও। বন্ধুরা খাওয়া হয়ে গেছে আমার, বড়মশাই এখনও খাচ্ছে। এবার চেঞ্জ করব, ফ্রেশ হব। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের অনেক অনেক আশীর্বাদ দিও যেন আমরা আমাদের সন্তানকে মানুষ করতে পারি। আমাদের জন্য না, আমার ছেলের জন্য সবাই আশীর্বাদ দিও যেন একটা ভালো মানুষ হয়। আর সবাই পাশে থেকেও খুব ভালো লাগলো, যারা আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস। লাভ ইউ, শ্রী গুরু জয়, হরে কৃষ্ণ বলে আমি আমার ব্লগটা শেষ করলাম। আবার কখনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা বন্ধুরা, বাই বাই, লাভ ইউ।